আওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে। এই দিনটায় আমরা কিন্তু অনেক শুভ কাজ করে থাকি। যেরকম সবার আগে মনে পড়ে যায়, এই দিনটায় আমরা কিন্তু সকলেই হাতে খড়ি দিয়েছি। কি ঠিক তো বন্ধুরা? আমার মেয়েই বা কেন বাদ যাবে বলো তো? তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। তারপর এই যে হলুদ কুটে মেয়েকে আগে হলুদটা মাখিয়ে নিচ্ছি, দেন কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দেব। বাড়িতে কিন্তু পুজোর আয়োজন করিনি, কিন্তু ঠিক করে রেখেছিলাম আমার স্যারের হাত দিয়েই ওকে আজকে হাতে খড়ি দেওয়াবো। আমার মেয়ে 2 বছর বয়সী যে হাতে খড়ি দিতে পারবে এটা কখনো আমি ভাবিনি, জানো তো। তা যাই হোক, আজকে সারাদিন অনেক কাজ। মেয়েকে হাতে খড়ি দিয়ে সোজা চলে যাব হচ্ছে বাপের বাড়িতে। মায়ের বাড়িতে অনেক কাজ হচ্ছে, তা সেক্ষেত্রে একটু দেখতে যেতে হবে। তা বলতে পারি সারাদিনটা খুবই ব্যস্ততার মাঝে কাটিয়েছি আমি, তাই আর ভালোভাবে ভ্লগটা করতে পারিনি। প্লিজ তোমরা কিছু মনে করো না। না ঠিক মতন স্টার্ট করতে পেরেছি, না এন্ড করতে পেরেছি। আর এইদিকে আমার মেয়ের কাণ্ডকীর্তি দেখো, ও মোটে স্নান করতে চাইছিল না, জানো তো। এখন এই 9টা সাড়ে 9টা মতন বাজে, আমি একটু হালকা করে গরম জল করে নিয়েছি, তাতেও রাজি নয়, কিছুতেই স্নান করবে না। এদিকে দেখো মাথার মধ্যে জলটা ঢালতেই দিচ্ছে না আমায়। এক তো সকাল থেকে উপোস, তার মধ্যে মেয়ের এই ঘ্যানর ঘ্যানর আর আমি সহ্য করতে পারি না, জানো তো। বড্ড মাথাটা গরম হয়ে যায়। তা যাই হোক, সারাদিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি। আরে ও বানানোর জন্য পিসটা কিনেছি, পিসটা ভালো লেগেছে, আমি আগে বানিয়ে নিলাম। পরীক্ষার ব্যাপারে যা যা করা সরলির সঙ্গে কথা বলো। আচ্ছা হ্যাঁ এই যে দুধ, এই যে আচ্ছা দাঁড়াও, আগে সব এগুলো আগে সেট আপ করি। মেয়ের বাবা, মেয়ের বাবা আরে মেয়ের বাবা কি এখন মেয়েরা পড়তে আসছে। হ্যাঁ এই তো স্টুডেন্টের মেয়ে তার মেয়ে। এই তো স্টুডেন্টের মেয়ে আর হ্যাঁ থার্ড জেনারেশন পড়াচ্ছি এখন, থার্ড জেনারেশন পড়াচ্ছি। হার্ট দাদু ফোর্থ স্যার এই ফুলগুলো না একসাথে করে রাখলাম। কোন কোনগুলো? এই ওই নিচের সব পায়ে পায়ে আরো ছড়াবে। ওগুলো বাইরে ফেলতে হবে, ওগুলো এখানে ফেলতে হবে। একসাথে সঙ্গীত এদিকে রাখতে থাকে, সঙ্গীতা এদিকে রাখো। আমাকে চিনতে পারছো? ওদের একমাত্র মাসি, একমাত্র মাসি এবং পিসি। স্যার আমিও আছি স্যার, আমিও মাসি হব। ওদের তো অনেকগুলো মাসি। তোর একটা নাম ঠিক করে আমাদের এই নামে ডাকতে। মাসির মা, পিসির খেয়ে মা, এদিকে আয়। ও তো থ্যাপড়া মাসি। স্যার বলবেন না, আমার বড় হয়ে গেছে। থ্যাপড়া নামটা কি একদম ভুলে যাবো আমি? এই বাবা, তোরা নে কি নেবো? ওকে। ওই তো স্যার না, বলেই ঠিক তো আছে। সাইডে করে রেখেছিলেন স্যার, বাজে নিচের ফুলগুলো। ভালো জায়গায় আছে। শিখে গেছিলাম, পরে হাতে করে দেখ দেখছে কবে শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শুরু হবে। আমি দেখছিলাম ওরা বলতে পারে তো দেখে না এক বছর ওর ওই বয়স কত? এটা 2 বছর হলো। আমাদের যদি 3 হবে, ওকে আজকে দিচ্ছি হাতে করে। ও বলতে পারে। ও বলতে পারে, ও বলতে 1 বছর ঘরে পড়াবে। এই কৌশিকটা এলো না। হ্যাঁ, বুঝতে পারি গাড়ি। ঠান্ডা দিল। পাপা ধরো ওটা, ধর না লিখু কবো। তুমি যাও, তুমি যাও, মাপা যাও, মাপা যাও। হ্যাঁ ডাইরেক্ট পেন ধরবে।
লেখাপড়া করো তো? বলছে কি সব সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছে আমার। স্যার ওটা আপনি ধরিয়ে দিন, ওর হাতে ধরিয়ে আপনি ভালো করে ধরো। না পড়াবো তো একদমই ছুটছে না। ভয় পাচ্ছি। তুই নিয়ে নে, তুই নিয়ে নে। এমনি পিন দিয়ে চোখে মুখে আর যাই হোক বাবারে, ভালো করে আমি পড়ে যাচ্ছি। আসো মা, বসো, বসো, এদিকে আসো, একটু বসো। মা করে দেবে। তুমি এখানে আসবে। এই যে আমি। আসো, আসো। দেখি না, দেখি। সুন্দর করে বসো। ধরো, আসো। পিন নিয়ে আয়। পিন নিয়ে না খাতা নিয়ে যায় মা পেনি আঁকা উচিত। রেখে দেবে। এই বলছে পেন নিয়ে। ওখানে হবে না, বুঝে গেছে, এই শুরু হবে। সঙ্গে ধরছো, এই ভয়তে ধরছো। ভয় হয়ে ধরো, 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 ধরো। ধরো, ধরো, ধরতে হয়, ধরতে হয়, ধরো, 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 ধরো। লক বানাস না? ওম সরস্বত্যই নমঃ। ক ক বলো, ক মুখে বলো, ক বলো, আবু। ক বলো, ক বলো, ক কি রে? খ খ বলো, খ খ বলো, খ বলো, খ কেউ দেখবে না তোমাকে। তুমি না ঘরে সুন্দর করে লেখাপড়া করো। এই তো, এই তো, এই তো। কোকো এবার কোথায় যাবো? না ধরো, 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 তুই ধরো, তুই ধরো। ধরো। মনে হচ্ছে মেয়ের মা হাতে করে দিচ্ছে। ডি এই তো সুন্দর সুন্দর হচ্ছে তো এবার রাতে রাতে হ্যাঁ সব বলে, রাধে রাধেও বলবে, আচ্ছা, এটা ধরো। নমো নমো করে। স্যারের বাড়িতে বলছি আচ্ছা, রাখে না। রাধে রাধে করে দাও। আর কেউ আছে? কি করে পচা? এই ঢাকা না, এটা পচা। শাড়ি পরেছি? সন্ধ্যাবেলা যাবো, আমি কি রেডি হবো, তারপর যাবো। এই ফুলটা রেখে দিই। এই মাটিটা হয়ে গেছে। ফুলটা নিচে রেখে দিই। ঠিক আছে? এটার সঙ্গে মিশাবো। দেখেন। এই ফুলটা নিয়ে যাও। ঠিক আছে? হচ্ছে নম দেব বেদান্ত বিদ্যাস্থান। আবার ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। হাত জোর করে ওম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বছর। লাস্ট বার ওম জয় জয় দেবী চরাচর সারে টিকাযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। ওম সরস্বতী মহাভাগে দীর্ঘ রি লি এ ওই ও এবিসিডি পড়া ওকে। এবিসিডি পড়াও। কোথায় গেল? কে পড়ছে তোর বই? কে পড়বে? এবিসিডি পাতা খেয়ে নিয়েছে তো। এ বলো, তারপরে বি খুঁজতে দাও। এবিসিডি খুঁজে বেড়াচ্ছি, বাবা আছে নাকি? ওই যে চলে এসছে বি। কাকে পড়াচ্ছ? ডলি কই? ওখানে থাকবো, ও পড়বে না?
তা বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।